মরিচ চিকন চিকন পাতা কচি মনে সহ্য হয় না ভগবানের কথা কচি মনে সহ্য হয় না ভগবানের কথা রান্না করে দেখতে ছোট ভিতরেতে ঝাল দুধের মতো জল মিশাইয়ে লাগে দুধের মতো জল মিশাইয়ে লাগে দুধের মতো মিটার দিলে বুঝা যায় ভেজাল আছে কত মিটার দিলে বুঝা যায় দেশেরও চিনি যেমন বাংলাদেশের লবণ কেমন ভাবনা যত ভাবনা যত ভালোবাসি তোমায় মনের মতো এতক্ষণ যাবত আসিয়া নাচিয়া নাচিয়া হাসিয়া হাসিয়া কথা বন্ধ অনেক অনেক শাস্ত্র কথা উপহার দিয়া যায় ভগবান রে আমিও তো ঘরে বসে শুনলাম নিরা তাই তোমার কথায় দেখি আমি দুই আঙ্গুলের ফাঁক তুমি সুরকে বলো চুরি করতে গৃহস্থকে বলে সজাগ থাক আমার কথাই তুমি করিও না রাগ রাগেতে নাকি বলে হারাইতে হয় ভাগ তবে ভগবানের সাথে কোনো ঠাট্টা মস্কারি নেই বলে কেন ভগবানের সাথে ঠাট্টা মস্কারি করা মানে বেয়াদবি করা চাইলে কিন্তু আমি ব্যক্তিগত বিকাশ দত্তের সাথে কিছু না কিছু করতে পারি কারণ তুমি কোনো ভগবান নও আর আমিও কোনো দেবদত্ত নই কথা ঠিক আছে দাদা আমরা হয়েছি কেমন ওদের উকিলের মতো তাই ভাই এতক্ষণ মাথা কেন মাথা মানুষ আমরা হয়েছি কেমন কোর্টের উকিলের মতো যেমন আমরা যখন কোর্টে একটা মামলা নিয়ে যাই আমরা দুইটা উকিল দুই পক্ষে গিয়ে জেরা করি তো আজকে তুমি বুদ্ধের ভূমিকার পক্ষে পক্ষে তুমি কোনো বুদ্ধ নও আমিও দেবদত্তের পক্ষে আমিও কোনো দেবদত্ত নই আমরা দুইজনে আজকে করব ওকালতি আপনারা দিবেন তার ভালো মন্দের স্বীকৃতি আর কথার কতটুকু রয়েছে যুক্তি অথবা উক্তি যুক্তিতে নাকি হয় বলে মানুষের মুক্তি তো দাদা এক আন্ডা এই পৃথিবীর ভিতরে বেশি চালাক যারা আন্ডা আমরা চাইবেন শগুনও দেখে যে মানুষ তারা কিন্তু বেশি চালাক এই পৃথিবীর ভিতরে ওনারা চাইবেন গাড়ির তেল ভরিয়ে ভালো ভালো সুস্থ সুস্থ মানুষ মরে কিন্তু আন্দিয়া কোনোদিন দাদা গাড়ির তেল ভরিয়ে বলে প্রমাণ আছে আন্দিয়া কোনোদিনও গাড়ির তেল ভরতো না বলে কিনলে আন্দিয়া তো লাড়ি আছে আন্দিয়া লাড়ি বাদি একটা লাগে তুলতে সিঙ্গেল যাইব আরেক চালাক হইতো দাদা ল্যাঙ্গা মানুষ আচ্ছা ল্যাঙ্গিয়া আসার খেয়ে যে এরিমা কোনো প্রমাণ আছে না দাদা কোনো মিথ্যা ল্যাঙ্গিয়া আসার খেয়ে যে এরিমা প্রমাণ কোনো মিথ্যা নাই আর ব্যাগগুলো তো বেশি চালাক বাড়ি বাড়ি যে ভিক্ষা করে যে ফকির যে ব্যাগগুলো তো বেশি চালাক তো এক আন্দাইয়া আরেক ল্যাঙ্গাইয়া আর যে ভিক্ষা করে যে ফুই মনে করো না যখন কর্ণ বলি খাল ভারি বেলায় বলি তিনজন যে এরা উঠছে দাদা এক সাম্পানির ভিতর তারা খাল ভারত বলে চট্টগ্রাম শহর গেলে কিছু পয়সা বেশি পাওয়া দেব এখন উঠতে যে ঠিক অর্ধেক থেকে এখন আন্দাইয়া গপ জোড়ায় বসে ভাই বিশ্বাস গড়
আর কালি এক সিনেমা চাইলাম যে তারা সাবিনারে বলতে যে সুন্দর লাগে ল্যাঙ্গে কথা লাথি মারি ফেলাই দিন তো বান্ধব কিন্তু চোখ দেওয়া তো সাবিনারে কেন দেখতে ল্যাঙ্গে তো একঠেন নাই আরেকঠেন মতো তো লাথি কেন দিবে আরেকটাকে লাথি দিতে দিব না তো না পারিব ব্যাগগুলো তো বেশি চালাক ভিক্ষা করে তো ফকির ল্যাঙ্গিয়া রাজা ল্যাঙ্গিয়া তার মার তোর কেস মামলা টিয়া যা লাগে কত ব্যাগ কিনা আপন যাতে একটিয়া ফগড়ত নাই বলে কেস মামলা টিয়া দিয়ে ফেলা আইয়ের মানুষের জ্যান করি বুঝার আর বিকাশ দাদা মারে মা আয় মনে মনে চিন্তা করি সেনারা বাচ্চাটি লেকচারার আবার কই নয় দুজন নইবার একটা নিচে ভাল্লা কোনো প্রাইমারি স্কুলের হেডমাস্টার আবার মনে মনে চিন্তা করি রে দূর হইতো না ভাল্লা কোনো ফুটপাতের ক্যাম্পাস আর এখন মিটার দিয়ে ব্যাগির মাফি এনে চাইলাম না এটা কোনো কিছু নয় এবার ৭১-এর বোতল মার্কা কন্ট্রাক্টর শুধু সজ্জন মন্ডলী তবে তার বাবা একখান জিনিস তার ঠিক আছে দাদা কি গান জানুক আর ন জানুক অন্তত পক্ষে তার ডেকোরেশন গান ঠিক আছে ৫০০ টাকা নুরি বেগুন এনে দিয়ে যাবো তোমার শেয়ার আছে দিয়ে যাবো গানে দেওয়ান এক জিনিস আর শেয়ার আছে এরা দেওয়ান আরেক জিনিস সাইয়েরে দিয়ে দেওয়া মানুষ বহুত আছে নাকি নাই ওটা আচ্ছা দিয়ে কোনো ৫০০ টাকা দিবে আচ্ছা না দাদা যেতে কোনো অত যদি ভালো যায় সিটিং তো বসে গেলে ভালো বলিস এই সিটিং এর গেলে দিলা যায় কিন্তু মানুষ ৩ জন এসে উড়িয়ে দেয় কত প্রশ্নের উত্তর নেওয়া হয় তো প্রশ্নের উত্তর যদি না হয় যায় তারা ৫০০ টাকা নুড়িবে কিনে দিল কথা হ্যাঁ একটা গুন্থম পরিবর্তন মানুষের নাকি গুন্থম হইতো না কথা অনেকদিন না কথা হ্যাঁ তাড়াতাড়ি লেখা বই তুই সিটিং এর পয়সা দিয়ে বেশি অন্যায় করি ফেলি আর নলে ৫০০ টাকা আর কেউ বাইর করো কলি যাতে দাগে লেগেছে কলি যাতে রে ওরে কলি যাতে দাগ লেগেছে হাজারে হাজার ভালোবাসার ময়না ভালোবাসা
শরীর দাদা নিঃস্বার্থবাদী মানুষ। দাদা দেবদত্ত দিয়ে দাদা বেশি লাভ হইব, দেবদত্ত তো আশীর্বাদ করবে। লক্ষ্মী ছাড়া কোনো দাদা আশীর্বাদ করতে নয়, লক্ষ্মী ছাড়া কোনো আশীর্বাদ করতে নয়। তাই যাওয়ার সময় আমার কাছে কিছু কথা জানিবারে চাই। পরে আছেন যত ভক্তগণা আজকের এই অন্ধকার সবাই দাদা প্রশ্ন করলে দাদা আরেকখানা গভীরের জেরে গভীর হইলে না দাদা আতি বাঁধতে কাশি লাগে, একটা কলা ভাতা দিয়ে বাঁধিলে এক কুইটানি ছিড়বে লাগবো। প্রশ্ন দিন করবো দাদা এটাকে কলা ভাতার প্রশ্ন, আরেকখানা দামি দামি জায়গায় করতে। প্রশ্ন কি বলে যে তুমি সঙ্গ ছেড়ে চলে গিয়েছ। এনে গেলাম না দাদা সঙ্গ ছাড়ি, হ্যাঁ তুমি আমার আত্মার আত্মীয়, কথা মিথ্যা নাই, আমার কোনো কথা তোমার কাছে কোনোদিনও রসে নাই রে বলিব। আমার একটা কথাও কি বাবা তোমার কাছে গ্রহণযোগ্য হয়েছিল? কোনোদিন হয় নাই। আমি তোমার কাছে কিছু জিনিস চেয়েছিলাম। জিনিস বলতে বাবা কোনো ধন দৌলত নয়, কোনো টিয়া পয়সা নয়। সত্য ছিল কি আমি তোমার কাছে 5টি জিনিস চাই। 5টি জিনিস কি দাদা আপনারা অবশ্যই সবাই জানেন। আচ্ছা অযথা সময় নষ্ট দিলে বললে দেবদত্তের মার নাম, দেবদত্তের বাপের নাম, দেবদত্তের 14 গোষ্ঠীর নাম জানা যায় মানুষ বেগুন আছে, হ্যাঁ কিন্তু অযথা সময় নষ্ট করো নাকি নয় কথা বানতে বাজিও কোনো মিশা কথা না, কিন্তু অযথা সময় নষ্ট করো। তোমার নাম বিকাশ দত্ত ইও ব্যাগগুলো জানে, আর নাম যে নিরঞ্জন তাও ব্যাগগুলো জানে। তবে আজ একখান কথা দাদা আপনারা সবাই আশীর্বাদ করবেন। আমিও ভগবানের বুদ্ধের চরণে আশীর্বাদ করছি আমার বিমল দাদা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। কারণ বিমল দাদার জন্য অবশ্যই আমাদের প্রাণ কাঁদে। বলে কেন? মনের মানুষ, মনের মানুষের যদি কোনো অসুখ হয় বা মনের মানুষের যদি কোনো খারাপ সংবাদ পাওয়া যায় সেটা কিন্তু আমাদের জন্য আনন্দের নয়। আর আজকে আমাদের এমন ভাগ্য ভালো, আমাদের মাঝে আজকে এমন একটা গায়ক আছে, জানি না কেন আসছে, তিনি কিন্তু কোনোদিন জাননি। হয়তো তার আজকে প্রোগ্রাম ছিল না বিদায় চলে আসছে। আপনারা তাকে অবশ্যই ছিলেন, ফটিয়া থানার হাইগা গ্রামের মেঘনাথ সরকার, কবিয়াল মেঘনাথ সরকার। তো তিনি আজকে আমাদের গান শ্রবণ করার জন্য আছেন। আমি আপনার চরণে গানের আসর হইতে শত সহস্র প্রণাম জানাই। শুধু সজ্জন মন্ডলী বলে তুমি যখন সঙ্গ ছেড়ে যখন চলে গিয়েছ, সঙ্গের বাইরে গিয়ে যদি কেউ কারো কাছ থেকে যদি ভিক্ষা করে সেটা কিন্তু সোয়াং হিসাবে গণ্য হবে না, পিণ্ড হিসাবে গণ্য হবে না, হবে না। কথা ঠিক আছে তো? তুই প্রশ্ন যেখানে আমার উত্তরও থাকবে সেখানে। 1 নম্বর। 2 নম্বর বলে আমার সাথে যখন যেতবন বিহারে যখন তোমরা দীক্ষা নিতে গিয়েছিলে, আমি 7 জনকে বলছি যাও ওই নদীর ঘাটে গিয়ে তোমরা স্নান করে আসো। প্রশ্ন কম নাও দেখো দাদা, চালাক মানুষ তো, যদি নিরঞ্জনেরা যদি সার্গ বাচ্চা যদি দিজ হয় তাহলে নিরঞ্জনা যদি ঘন্টা 2 ঘন্টা কাটাইতে যায়, এরা আধা ঘন্টার ভিতরে সারি গেলি এই খেলা মাঝের গ্যাট নিরঞ্জন এত তোর বাড়ি তো ভাই মাঝের গ্যাট। শুধু সজ্জন মন্ডলী একখান কথা মনে রাখবেন, ওনারা আন্দাইয়ারে যদি কেউ যদি ভর্তি পাওয়া দেয় কি রকম হয় এই আন্দাইয়ারে ভর্তি বাবা যতক্ষণ মাছে তারে ফৈরির ভিতর না ফেলাইব এতক্ষণ আন্দাইয়া বুঝতো না যে তার ভর্তির ভিতর মাছ ধরবি। কারণ আন্দিয়া তো বাবা কিছু চোখের মধ্যে হ্যাঁ আন্দিয়া তো বাবা মাছের সিট ধরিয়ে বসে, তারা যতক্ষণ পর্যন্ত ভৈরির ভিতর না ফেলাইব এতক্ষণ আন্দাইয়া বুঝতো না যে ভর্তির ভিতর মাছ ধরবি। ইও আজ আন্দাইয়া নিয়ে বেশি কষ্ট করবি তোমার গায়ক দিলে দিলে আন্দা গায়ক দিলে না। শুধু সজ্জন মন্ডলী এখন প্রশ্ন নম্বর 1, নদীর ঘাটে যখন স্নান করতে গিয়েছে সবাই কিন্তু স্নান করে চলে আসছে, দেবদত্ত যত নামে নদীর জল তত পিছনের দিকে যায়। প্রশ্ন নম্বর 2। 3 নম্বর প্রশ্ন বলে যে দেবদত্ত তুমি ঋদ্ধি শক্তির গুণে
এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে 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 আকাশ পথে তুমি যেতে পারো। একদিন দেখলাম আকাশ পথ থেকে হঠাৎ করে তুমি মাটিতে পড়ে তোমার হাত পা ভেঙে গিয়েছে। কেন শুধু আমি ছিলাম? সেখানে তো আরো 5টা সর্প ছিল, দেবদূতের সাথে আরো 5টা সর্প ছিল। কি কারণে মাটিতে পড়লে আমি জানতে চাই, জানলে একটু দেবদত্ত বলবে আজি ভক্তের সবাই। প্রশ্ন নম্বর 3 প্রশ্ন দিয়ে একালি বাংলা স্যার ভাই একালি ঠিক আছে। চালাক তো বাবা, বিকাশ দত্তের মতো চালাক আর এই গায়ক জগত তার আছে বলে মনে হয়? এই গায়ক কোনো ঐতিহ্য নয়, মৈত্য নয়। কথাবার্তা করে যত ব্যাংকিং সত্য আইবার সময় যত লক্ষ্মী ছাড়া গাড়ি তোলা হইতো না, বললে গাড়ি তোলা হলো, সাক্ষাৎ তোলানো হলো। গাড়ি তোলা হলে কোনো কথা মানুষ মরে মরে না কথা, কিন্তু সাক্ষাৎ তোলা হলে মানুষ মরে। তাই সাথে গাড়ি তোলা হলো, সাক্ষাৎ তোলানো হলো। আর কিছু আমাদের বাঁচি থাক তাহলে কিছু আরো বুদ্ধবিত্ত গাইব। 4 নম্বর প্রশ্ন বলে এই যারা পঞ্চশীল গ্রহণ করে, পঞ্চশীল চাইলে মানে 24 ঘন্টায় দিনে রাতে মিলে 24 ঘন্টা, কেউ চাইলে এটাকে অর্ধভাবও নিতে পারে, আবার কেউ চাইলে এটাকে পূর্ণাঙ্গ ভাবও নিতে পারে। পূর্ণাঙ্গ মানে বাবা বুঝে গিয়েছে তো কথা, মানে দিনে রাতে 24 ঘন্টা হচ্ছে পূর্ণ। আর যদি 12 ঘন্টা পালন করে আর 12 ঘন্টা যদি পালন না করে সেটাকে বলা হয় অর্ধ। এখন একজন ব্যক্তি পঞ্চশীল নিয়ে আমি দেখতে পাই পরে দিনের বেলায় রাস্তার ফকির পুকুরে গিয়া গিয়া তার শরীরের মাংস খায়। আবার রাত্রিবেলা যখন হবে রাজা বাদশা হয়, রাত্রি আবার যখন হবে রাজা বাদশা হয়। এই তো তোমার সাক্ষী কথা বলিব নিশ্চয়, শোনো মন দিয়া নিরালে বসিয়া, শোনো মন দিয়া নিরালে বসিয়া, তোমার মনের কথা মনের কথা ভক্তিলতা, মনের কথা ভক্তিলতা, শাস্ত্র মতে আছে গাথা মনের কথা। সজ্জন মন্ডলী, আচ্ছা আমি যে কথাগুলো বলতেছি দাদা এগুলো কি বোঝা যায় না? বোঝা যাচ্ছে, আস্তে বললে কথাগুলো বোঝা যায় না। কেন আমি বিকাশ দেখেন কানে কেন কম শুনে বাংলা এই অ্যাঙ্গুলি শিখতে দেখি যে অ্যাঙ্গুলি শিখলেও আতিকে যদি আসতে করি ভালো হ্যাঁ তার গানের সুরে নয় কুত্তো দুয়া জিবলা নেলে এটা দূরে। শুধু সজ্জন মন্ডলী আসো আমি 1 নম্বর প্রশ্নের দিকে যাই। সেটা কি, দেবদত্ত যেদিন স্নান করতে গিয়েছিল নদীর জল কেন শুকিয়ে যায়? সেদিকে একটু করে ইঙ্গিত দিয়ে যাব, বেশি লম্বার দরকার নাই। পরে আছেন যত ভক্তগণা আজকের এই অন্ধকার সবাই করে চোখের পলকে আমার ও বন্ধু পরাণ নীলা কারিয়া, দিন দুনিয়ায় লাগল রে আগুন বন্ধু, আগে তো না জানতাম বন্ধু প্রেমের
ছোটবেলা প্রেম শিখাইলে সঙ্গের সাথী হইয়া, ছোটবেলা প্রেম শিখাইলে সঙ্গের সাথী হইয়া, এখন কেন প্রাণ বন্ধু রে, এখন কেন প্রাণ বন্ধু হইয়া মানুষ অজ্ঞানে করে পাপ, জ্ঞানে সরে, জ্ঞানেতে করলে পাপ খেলায় নাহি বলে নরে। এই কথাটা কি দাদা সত্য? অবশ্যই সত্য। আপনি অজ্ঞান, আপনি ছোট ছিলেন, অবশিশুরা যদি কোনো পাপ করে সেই পাপের গুপ্ত বিচার পৃথিবীতে আছে কি দাদা? দেখলে কেন? তিনি এখনো অজ্ঞানী। তো আমি ছোটবেলায় এই দেবদত্ত, আমি বলতে নিরঞ্জন নয়, দেবদত্ত, এই দেবদত্ত ছোটবেলায় কি ছিল? একটু দুষ্ট ছিল। বলে কেমন দুষ্ট? ওই মানুষের এটা নষ্ট করতো, সেটা নষ্ট করতো, ওইটা নষ্ট করতো, আর মানুষ বিচার নিয়ে নিয়ে তার বাবার কাছে যেত। এখন দাদা এই ছোটবেলা এই দেবদত্ত আপনারা এখনো দেখবেন, এই আমরা যখন পাহাড়ে যাই, হিলটেক্সে যখন যাই, আমি কিন্তু হিলটেক্সের আনাচে কানাচে প্রচুর জায়গা আমি ঘুরছি। বলে কেমন? আমি এক সময় যাত্রা ভাটিতেছিলাম, আর যারা যাত্রা বাড়ি করে তারা হিলটেক্সের আনাচে কানাচে চিনে। জায়গাগুলোর নাম কি? সুবলং, লঙ্গদুর, মাইনি, দুরসরি, মালয়েশিয়া, কমদাতলি, বাগেরহাট, বিবিরাট, নানিয়াসর, বুড়িশ্বর, দিঘিনালা, বোয়ালখালী, ভানসরি, ঘাগড়াছড়ি, গুইমারা, রামগড়, কুতুবছড়ি, গাগড়া, সাইনি বাজার, রাঙ্গামাটি সাইড। আবার এদিকে কাপ্তার উপরে বিলাইছড়ি পর্যন্ত, আবার বান্দরবানের উপরে একবারে রুমা থানসি পর্যন্ত। নাসিন বোঝে কোনো জায়গা বাকি নাই। শুধু সজ্জন মন্ডলী, এখনো পাহাড়ে গেলে দেখা যায় ওই যারা পাহাড়ে যারা মকসাকমা আছেন তারা কি করে? মাটির কলসি, মাটির কলসিতে করে এক কলসি জল আর একটা গ্লাস সহ রাস্তার পাশে রেখে দেয়। মানে দূর দূরান্ত থেকে কোনো মানুষ যাওয়ার সময় যদি জল তৃষ্ণা লাগে তাহলে সেখান থেকে খেয়ে নেবে। আমি নিজেও কিন্তু সেই জল পান করেছি। বর্তমানে কিন্তু সেই ব্যবস্থা পাহাড়ের মধ্যে আছে। এই দেবদত্ত সেখানেতে কিবা কিবা করে, কান্তা নিয়া কলসি গুলো ভেঙে দিত এই ভব সংসারে। কান্তা বিদ্যা বাবা বেশি পারদর্শী ছিল কে? দেবদত্ত। অল্প লাইন নবমরজ মার গেলাম তো, নবমরজ ভরার নাম পাইছে এবার কেন? ফুটি মাছের ভরান মারলাম, কই মাছের ভরান না, কই মাছ বলে নবমরজ মারি ফেললে বহু চেষ্টা করছিলাম, যদি মারি ফেলে তেতাম তাহলে আজ ভগবানের তন্দ্রা আই হয় না কথা। অল্প লাই বলে আর একজন বেশি খারাপ, আশীর্বাদ করবেন আগামীতে যাতে মারিতে পারি মতো। সজ্জন মন্ডলী, এবার শোনো দিয়া মন, দেবদত্ত কি করতো? কান্তা দিয়ে ওই কলসিগুলো বাবা ভেঙে দিত, আর কলসির জলগুলো যখন পরিয়া যাইতো পরে পথচারীরা জলের তৃষ্ণায় তারা কিন্তু বেশি কষ্ট পেত। ওই পথচারী যারা যাওয়া আসা করতো তারা জানতো যে অমুক জায়গাতে একটা জলের কলসি আছে, আমি যদি এই রাস্তা দিয়ে যাই তাহলে সেখানে গেলে একটু হলো জল পাওয়া যাবে। এখন গিয়ে দেখে বাবা কলসিতে কোনো জল নাই। শুধু এরকম একটা নয়, শত 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 কলসি এই দেবদত্ত কান্তা মেরে ভেঙে দিয়েছে। এইভাবেও সাজার কারণে যেদিন দেবদত্ত দীক্ষা নিতে গেল, আমার ভগবানের আদেশ পাইয়া নদীতে তো স্নান করিতে গেল। এখন দেবদত্ত যত জলের দিকে নামে জল তত দূরে সরে যায়। ওই পাপের কারণেতে এই সাজা হলো, ওই পাপের কারণেতে এই সাজা হলো। দুজনে কাগজেতে লিপিবদ্ধ করলো, এই তো ছিল একটি কথা, আরেকটাতে যাই কথা।
গাইয়ে যে গান কাউরে কারণে ধরিয়ে পান যদি আজি চট্টগ্রাম শহরত নিউ মার্কেটের মোড়ের ভিতর গাইতা খাইতা যোগ্য শুয়ারি ছাড়া পান আর যদি তারা বুঝাইতে যদি আজ ফারত গাইতে যায় আরে মকসাক মার মাই হল দিত যে আদারি আনতাস দা বুড়ো গান বাকি থাক দরকার নাই শুধু সজ্জন মন্ডলী প্রশ্ন নম্বর 1 বাবা বুঝে গিয়েছে তো প্রশ্নের কথাগুলো এবার ফাট হইতে হবে না অবশ্যই নাকি নয় বাবা অবশ্যই প্রশ্নের কথাগুলো মানুষকে বুঝতে হবে তো এক কান বলতে যায় 7 কান লইরে দৌড়ার এবার দ্বিতীয় প্রশ্নের দিকে আমি চলে যাই পরে কোথায় আচ্ছা আশকরালে বন্ধুদের গান গেলাম তো অসুবিধা কি হ্যাঁ আর তার মাথা খাইলাম না নাকি তার বলতে খাইলাম না আশকরালে বন্ধুদের গান গেলে তো বেশি খারাপ না তাই উসিলা দেখাই যে মানে আশকরালে পণ্ডিত কতগুলো গান রচনা করেছেন গানগুলো কি কি লোকটাকে মানুষের চিনার জন্য তো চিনলে তো অসুবিধা না কোনো চিনলে তো আসলে আয়ের কি যে তুই যারা আশকরালে পণ্ডিত মনে চায় মহেশকালীন মিডা গান দিতাম তুই ভারি বানা গানই নতটা এই সমস্ত গান গাইতে গেলে গালের চিরা গানের গোড়া পর্যন্ত যাইব ইনেরিমা কঠিন গান ইনে তো সোজা গান নয় আরো গান গাই ওর কলজার ভিতর বান্ধি রাখুম তোমারে ওর কলজার লোকে বান্ধি রাখুম তোমারে ও তুমি লাইয়ার জানে রোজা কোরআনের কোরআ তুমি লাইয়ার জানে রোজা কোরআনের কোরআ তোর সারা নথিকে যে ঘর তার মনলা মজার মজার গান শুনাইও মজার মজার গান শুনাইও মজার মজার গান শুনাইও মিশিয়ে থাকিয়া শুধু সজ্জন মন্ডলী 1 নম্বর প্রশ্ন তোমার এখানে সমাপ্ত ঘোষণা। এখন বাবা আমি তোমার কাছ থেকে 5টা জিনিস চেয়েছিলাম, এই জিনিসগুলো কি? 1 নম্বর, যারা ভিক্ষু যারা ভাঙছে তারা আমিষ ভোজন থেকে দূরে থাকা, নিরামিষ ভোজন করবা। নিরামিষ ভোজনে কি হয় বাবা? ব্যক্তিগত বিকাশদাতা কিন্তু নিরামিষ ভোজনকারী, তিনি কিন্তু মাছ মাংস খায় না। নিরামিষ ভোজনে কি হয়? নিরামিষ ভোজন খাইতো না থাকবে কেউ বুঝো তোরা পয়সা মাছের বললে কথা, পয়সা মাথার যে বিকাশ দত্ত, কারণ মাছের দাম বেশি। দাদা অনেক চাইবেন বর্তমান সমাজের ভিতর শিকুরের সাথে টিপ্পুরার দাম বেশি। আদি তারা এখন টিপ্পুরা না দিদি, টিপ্পুরা ভালো লাগে। 1 পাতা সিঁদুরের দাম মাত্র 10 টিয়া, আর 1 পাতা টিপ্পুরার দাম 70 টিয়া, 80 টিয়া, 150 টিয়া, 200 টিয়া, 250 টিয়া। টিপ্পুরার দাম বেশি। রুট মাছের সাথে বর্তমানে বাবা ফুটি মাছের দাম আরো বেশি। সাইবের 1 কেজি সরফুটির দাম 350, 400, 500 আছে না? দাদা আছে। বড় বড় রুট মাছ হবেন 220 টাকা কেজি। তাহলে রুট মাছের চাইতে ফুটি মাছের দাম হয় না? ড্রাইভারের সাথে হেলফারের মূল্য বেশি, ড্রাইভারের সাথে হেলফারের মূল্য আরো বেশি বেশি। নারিকেল উত্তম বলে ডাবের দাম বেশি বেশি। হীরার চাইতে জিরার দাম বেশি, সত্যের চাইতে অসত্যের মূল্য বেশি, দুধের চাইতে মদের দাম বলে আরো বেশি, মদের দাম আরো বেশি, মদের দাম আরো বেশি বেশি। কোন সৎ মানুষের যদি কেউ যদি নমস্কার যদি নদে যায়, আচ্ছা সৎ মানুষের দাদা কোনো প্রতিবাদ করিব না, আর বানতে তারা রাস্তা দিয়ে যাবে, যাতে মনে হয় নমস্কার দিব, যার মনে হয় নদক খুশি কিছু আইন না বাবা, আইন যার। কিন্তু কোন অসৎ মানুষ দেখিলে 100 বার দূরে তোমার দাদা নমস্কার, কিন্তু তারে দিয়ে যেন মাইরে করে দিয়ে যায়।
আপোষের দেওয়ান এক জিনিস, মায়ের ধরে দেওয়ান না নিয়ে আরেক জিনিস। দিয়ে যত দাম মায়ের ধরে, দুধের তো দাদা মদের দাম বেশি। 1 কেজি দুধের দাম 70 টাকা। তুই আগে দিন মতো একদিন মানা করবি কেন? একটা গ্রাম দেশি 60 টাকা নলে 50 টাকা, 50 টাকা নলে 60 টাকা। এই 70 টাকা তোর বাড়ির এড়ে ন। আচ্ছা 1 কেজি দুধের দাম 50 টাকা নলে 60 টাকা। 1 কেজি মদের দাম কত? 1200 টাকা। তুই মদ খাস? তুই মদ না গেলে মদের দাম কেন দাম হবে এত? তাহলে 1 কেজি মদের দাম 1200 টাকা। বলে বাবা চাইবেন ওনারা দুধ বেড়ে যে কষ্ট, সারা মাস মানুষের বাড়ি বাড়ি যে দুধ সাপ্লাই দেয়, মাসের শেষে দুধ একটা স্লিপ দিব, আজ শুক্রবার আগামী শুক্রবার দিন লুজ। 1 মাস দিবার পরে আবার 1 সপ্তাহ লাগবে বাকি। কিন্তু দুধের টিয়া বাকি, মদের টিয়া কিন্তু নগদ। দুধের টিয়া বাকি, মদের টিয়া নগদ। দুধ বেয়ারি বাড়ি বাড়ি যে দুধ সাপ্লাই দেয়, আর মদ বেয়ারিরা আন্ডারও যায় উপরে। শুধু সজ্জন মন্ডলী আর দেখো মানুষ যাইব একটা চাই কি মানুষ ধরতে দেয়। গান তো মানুষ যেদিন যাবো এদিন কিন্তু গান ছেড়ে দিয়ে যায়। গান তো গেলে মানুষ যেতে বলি, গান তো মানুষ যায় যে এই গান নিরঞ্জনে নগায় গাই না ভাই, গাইতো নয় ইন্দিরা মেঘনা সরকার কোন দিয়েছে আছে। শুধু সজ্জন মন্ডলী, এখন দ্বিতীয় প্রশ্ন আরো চমক। আচ্ছা ফার্স্ট জিনিস 1 নম্বর নিরামিষ আহার। দ্বিতীয় নম্বর তারা গৃহবাসী হইতে পারবে না। কারণ যদি গৃহবাসী হয় তাহলে তাদের ভিতরে মায়ার সৃষ্টি হবে। কারণ সংসার হয়েছে কি বাবা? মায়া। এই মায়ার জাল থেকে যদি দূরে থাকতে হয় তাহলে তারা গৃহ ত্যাগ করতে হবে। তৃতীয় নম্বর তারা কোনো এই সুন্দর সুন্দর কাপড় দিয়ে শিবর ভরতে পারবে না। তারা সুন্দর সুন্দর কাপড় দিয়ে শিবর ভরতে পারবে না। পরে শ্মশান থেকে কাপড় নিয়ে এই টুকরা টুকরা কাপড় দিয়ে 500 কুলীয় চিবর ব্যবহার করতে হবে। তাই পরে দেবদত্তের কোনো কথা আমার ভগবানের কানে এখন আমার ভগবান দেবদত্তের কোনো একটা কথাকে তিনি সমর্থন করে নাই। শেষ মুহূর্তে বললাম তাহলে একটা কাজ করো, কিছুই যাওয়াতে দিবা না, আমাকে অন্তত পক্ষে সঙ্গের বার্তা বলে দাও। সঙ্গের দায়িত্ব বলে সেটা তো একবারও নইব, একবারও নইব। তো তোমার কাছে আমি এত কিছু চাওয়ার পরও তুমি আমার আত্মার আত্মীয় লাগো। ভুল বুঝে দূরে যাও, পরে যত খুশি ব্যথা দাও, সব ব্যথানি রবে সইব। ও ভগবান তবুও তোমায় ভালোবাসবো, বাগানে ফুল বনে তুমি বনমালী, সেই বাগানে ছিলাম কিন্তু আমি ফুলের কলি। ফুল বাগানে আমি ফুল করি, কেন যে এমন হলো সব কিছু এলো মেলো, কেন যে এমন হলো সব কিছু এলো তোমায় গেলে বন্ধ একটা অ্যাসালং সৌদিয়া গাড়ির দাম
50 লাখ 60 লাখ দিয়ে একটা গাড়ি মনে হয় দাদা রাস্তা যায় বাতাম দেখলে মতো ব্রেক ব্রেক করে কোনো করবো দাদা ব্রেক এই তুলনামতিস আচ্ছা থেকে অ্যাসালন সৌদি তুমি দামি বেশি কোনো দাদা বেশি কোনো কোনো অ্যাসালন সৌদি তুমি দামি না আচ্ছা ওকে মানুষের দাম কত পৃথিবীর আসলে বাস্তব কথা তো মানুষের দাম হয়েছে মাত্র 20,000 টাকা বলে 20,000 টাকা কিনলে দাদা গাড়ি যদি অ্যাক্সিডেন্ট করে কোনো মানুষ মারে ড্রাইভারের জরিমানা মাত্র 20,000 মাত্র 20,000 দিকতে মানুষ আত্মে হেলে ব্রেক বেশি দেওয়ার দরকার নাই আমরা চাইবেন এই পৃথিবীর ভিতরে যত ঝগড়াঝাটি যত মারামারি এর ব্যাগের জন্য তো আমার সাথে টিয়া বসাবে হয় না নয় টিয়া বসাবে পরে আজকে আমার সাথে বিকাশ দত্তের যে একটা ঝগড়া চলতেছে বাবা ঝগড়াটা কিন্তু বেশি সুন্দর এই আমার দিদিদের সাথে মাঝে মধ্যে অমাসি আমি মেসেজ একটা আছি এখন আছে না কোনো নাই আছে না আছে আচ্ছা মাঝে মধ্যে বলছি আর অমাসি নয় কি এনে যাতে কি রইব কিন্তু রাতের 12টা বাজলে ব্যাগিন ঠিক এখন বিশ্রীকতা নয় বিশ্রীকতা নয় ওরে স্বামী স্ত্রীর ঝগড়া যেন ভাদ্র মাসের ঝড় ওরে ভাঙ্গা মনটা জোড়া লাগে রাত্র 12টার পর খারাপ কথা নয় খারাপ কথা নয় স্বামী স্ত্রীর যত ঝগড়া হইব রাত্রে যখন শয়ন মন্দিরে যাবে আর মেশো একবার শুধু শুধু মাতিব ফানির তৃষ্ণা গলান হয়ে যার বই ফানির জগিবে কোন দিরে কে গ্লাসিবে কোন দিরে কে তো আর মাসিয়ে মাতিব প্রত্যেক চোখ দেখে আজ চোখ কেন হয়ে গেছে আর আসালাম মাসি করছে আর কোনো করছে নাই আর মেশো মাতি ফেলিয়ে আর মাসিও মাতি ফেলিয়ে আজকে আমার তোমার ঝগড়াটা কেমন আজকে আমার তোমার ঝগড়া হলো ভাদ্র মাসের ঝড় এই ভাঙ্গা মনটা জোড়া লাগবো গৃহস্থ থেকে টাকা গনে নিওয়ার পর কেন তুমি বুঝো না আমার কথা শোনো না কেন তুমি বুঝো না আমার কথা শোনো তবুও তোমায় দ্বিতীয় প্রশ্নের দিকে যাই দেবদত্ত উড়িয়া উড়িয়া ঋদ্ধি শক্তির গুণে এক দেশ থেকে আরেক দেশে যায় হঠাৎ নাকি একদিন উপর থেকে পড়িয়া গেল আমার ভগবানে আদি জানতে তাই কোথায় আছো তুমি বসে বসে শোনো নিরালায় পরে দেবদত্তের কথায় আজকে বলবো আমি আসরের বাবা উড়ে উড়ে যাওয়ার সময় রাজা বিম্বিসার নামে একটা মানুষ আছে রাজা বিম্বিসার একটা পুত্র আছে তার নাম কি অজাত শত্রু এই যখন দেবদত্ত উড়ে 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 যায় এই হঠাৎ করে অজাত শত্রুর চোখে পড়েছে অজাত শত্রুর কোপান হলে সাথে সাথে উপর থেকে পড়িয়া গেল ভাই যে কারণে হাত ট্যাঙ্কবে ভাঙ্গিয়া গেল কথা মিথ্যা সংক্ষেপে দিলাম তোমায় আসরের সংক্ষেপে দিলাম তোমায় আসরের আরো একটা প্রশ্ন আমার মনে ধরে যায় তোমার কথা অতি চমৎকার তোমার কথা অতি চমৎকার তোমার কথায় আবার অমতা শেখার তোমার কথা অতি চমৎকার বলিব ইহাদি আসরে বারবার তোমার কথা দাদা কথাটা বুঝা দিয়েছে তো কার দৃষ্টি অজাত শত্রুর কোপানো মানে কুদৃষ্টি
উদ্দেশ্যের কারণে তিনি পড়িয়া গেল তাই। এই তো তোমার তৃতীয় নম্বর প্রশ্নের উত্তর আমি দিয়া। আরো একটা প্রশ্ন, এই একটা প্রশ্ন তুমি আজকে সারা রাত্র যতগুলো প্রশ্ন করেছো, এই একটা প্রশ্ন হয়েছে মূল্যবান, আর এই একটা প্রশ্নের দাম 1 কোটি টাকা। ঠিক আছে, প্রশ্ন কি? হ্যাঁ, পঞ্চশীলের কথা। যে পঞ্চশীল নিলে মানুষের সংসারে যত দরিদ্রতা থাকবে থাক, সেই ব্যক্তির দরিদ্র দুঃখ আর সংসারে থাকে না। এমন পঞ্চশীল গ্রহণ করিয়া একজন ব্যক্তি দিন হলে তার হাড্ডি গুড্ডি বা শরীরের মাংস যত আছে ফসিয়া ফসিয়া যায়। একজন কুকুর গিয়া মাংসগুলো কামড়াইয়া কামড়াইয়া সেই ব্যক্তিটাকে বাঁচিল যাকে ইচ্ছা করে, সেই ব্যক্তিটাকে বাঁচিল যাকে ইচ্ছা করে। কোথায় আছে শুনে নিও ভক্তের হইয়া সরে, আসর লম্বা হয়ে যাচ্ছে, কারণ অন্য চিন্তা ভয়ঙ্কর। এই পৃথিবীতে যত মানুষ আছে, এই রাত্র অর্ঘুমা থাকি, দেশ বিদেশে ভ্রমণ করি শুধু 2টা ভাতের জন্য, না আর কিছুর জন্য। এসো এই ভাত 2টা যদি না লাগতো, তাহলে আমাদের ফ্যাটটা যদি ভাতের মতো হইতো, তাহলে আমাদের আর পরিশ্রমের কোনো দরকার ছিল না, একমাত্র এই ভাতের জন্য। তো আমাদেরও কিন্তু খাবার সময় কাছিয়ে আসছে। তো আমি আজকে আমার বিকাশটাকে সুন্দর সুন্দর 2-1টা প্রশ্ন করব, তারপরে তিনি উত্তর দিবেন, আমরা দুজন জুটকের দিকে যাব। শুধু সজ্জন মন্ডলী, এখন এই একজন ব্যক্তি বাবা, তিনি ছিল একটা বেয়াদব। কি ছিল? বেয়াদব। বেয়াদের কাজ কি? শিকার করা আর মাংস বিক্রি করা। আচ্ছা, বুদ্ধ ধর্ম মতে কি বাবা মাংস বিক্রি করাটা কি বাবা কোনো ধর্মের মধ্যে পড়ে? ধর্মে নাই। মাংস বিক্রি করার ধর্মে নাই। এবং জীব হত্যা মহাপাপ, জীব হত্যা প্রাণী হত্যা মহা পাপ। এখন বাবা কিছু কিছু মানুষ আছে প্রাণী হত্যা করুন বলে, যারা প্রাণী হত্যা করে তারা বলে 7 পুত্রের বাপ। আছে না কিছু মানুষ এরকম সমাজে? হাজারে হাজারে আছে। শুধু সজ্জন মন্ডলী, এখন এই তার কাজ হয়েছে কি বাবা? প্রাণী হত্যা করা। আহা হয়, এই প্রাণী হত্যা করে তিনি বাজারে নিয়ে বিক্রি করে, এই টাকা দিয়ে তার সংসারটা চলে। মারিয়া ভুজঙ্গ তীর কলিজা করিল চচির, কেমন শিকারী তীর মারিল পরে বিস্মা খাইয়া তীরের মুখে মারিল তীর আমার বুকে। ওরে দেহ তুইয়া প্রান্তি লইয়া যা আমার অন্তর, বেশি দরকার নেই। এখন এই প্রতিদিন যখন তিনি শিকার করে, আরেকদিন এই রাস্তা দিয়ে যাচ্ছে দাদা, এই কাচ্চায়ন নামে একটা ভিক্ষু ছিল। নাম কি? কাচ্চায়ন ভিক্ষু। এই কাচ্চায়ন ভিক্ষু একদিন সেই রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে ওই বেদদেরকে শিকার করে, কথা মিথ্যা না। এই কাচ্চায়ন ভিক্ষু যখন ওই রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে দেখে একজন বেয়াদব একটা হরিণকে শিকার করতেছে। এখন কাচ্ছেন ভিক্ষু মনে মনে ভাবে, হায়রে এই যে হরিণটা, তাকে যদি এখন মারে, তার তো ঘরে ছোট ছোট সন্তানও থাকতে পারে, নাকি নাই? সন্তানও থাকতে পারে। এখন তাকে যদি মারে, তার ঘরের ভিতর যে সন্তানগুলো রয়েছে তারাও তো মায়ের জন্য কান্না করতে করতে মরে যাবে। এই পৃথিবীতে মায়ের মতো আপনার কেউ নেই। এই পৃথিবীতে মা এমন একটি জিনিস, মা ডাকটি অতিবর মধুর ডাক। বিদেশে বিরাজ্যে যারও পুত্র মারা যায়, পাড়াপড়শি না জানিতে আগে জানে
মা এমন মা কোনোদিনও সন্তানের দুঃখ সহ্য করতে পারে না। আর যতক্ষণ মা আছে ততক্ষণই ঘরে শান্তি। মা নেই, বাইরের থেকে যখন আসবেন, মা যদি ঘরে থাকে, মা ডাক দিতে দেরি, হ্যাঁ বাবা দাঁড়া আমি দরজা করতেছি। আর ঘরের বউরে ডাকতে ডাকতে পুতুলের মা উড়ো না চাই, হ্যাঁ এত কিন গুঞ্জন করেন না বা এখানে উড়ো না চাই, কি জায়গা ঘরের উড়িত, হ্যাঁ মরদ যে অনেক চাইবেন না ভাষা ব্যবহার। কিন্তু মায় কোনোদিন এই সমস্ত ভাষা ব্যবহার করিব না, কারণ মায় বুঝিব যে আমার ছেলে দূর থেকে পরিশ্রম করে আসছে, কাজ করে আসছে, তাড়াতাড়ি দরজাটা খুলে দেয়। মায় সে বোঝে ফেটের দিকে, আর ঘরের বউ সে বোঝে পকেটের দিকে। বাইরের তুন তো আইব দাদা, মায় সে বোঝাকে ফেটের দিকে, দাদা আমার বাচ্চার মনে ক্ষুধা লেগেছে, তাকে দুইটা খেতে দেই। আর বউ সে বোঝে ঠিক কেন বেশি করে হ্যাঁ কালি আর তো নখ ফালিস, চোট ফালিস, গাল ফালিস, বুট ফালিস, ব্যাগের কিনো করিব কিনা নবীন যদি কিনে ও মায়ের একেদার দুধের দাম ওরে কাটিয়া গায়ের চাম ওর পাপুস বানাইল ঋণের সুদ হবে না এমন তো নদী হবে কেউ হবে না। আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই তো চলে গেল ফিরে গেল সীতা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই তো চলে গেল বিদায় আইল না। এখন বাবা এই কাচ্চায়ন ভিক্ষু যখন যাচ্ছে এই বাবা এই বস বস এই কাচ্চায়ন ভিক্ষু যখন রাস্তা দিয়ে যাচ্ছে যখন ওই শিকারীকে শিকার করতে দেখছে বলে এই শিকারী তুমি আজকে শিকার করো না। বলে আরে ভিক্ষু আমি যদি শিকার না করি আমার পরিবারটা চলবে কি দিয়ে। বলে একটা কাজ করো, বলে কি তুমি আমার কাছ থেকে শিল গ্রহণ করো, আমার কাছ থেকে যদি শিল গ্রহণ করতে পারবে তাই তাহলে তো দুঃখ কষ্ট মোচন হবে, কথা মিথ্যা নাই। বলে আমার কাছ থেকে তুমি শিল গ্রহণ করো। বলে আমি যদি শিল গ্রহণ করি তাহলে তো আমার প্রাণী হত্যা বন্ধ হয়ে যাবে, আমার শিকার বন্ধ হয়ে যাবে, তাহলে আমার সংসারটা কেমন করে চলবে। বলে তাহলে একটা কাজ কর, বলে দেখি আমি তোমাকে একটা সুযোগ দেব। বলে সুযোগটা কি? বলে তুমি দিন হলে শিকার করবে আর রাত্র হলে পঞ্চশীল পালন করবে।
এই মাংবাড়ি দিন হলে কি করবে শিকার করবে আর রাত্র হলে কি করবে স্কেল লাগো রাত্র হলে পঞ্চশীল ব্যবহার করবে মানে পালন করবে এই দিনের বেলা শিকার করতো শোনো দিয়া মন রাত্র হলে পঞ্চশীল তো পালন করতো এই বিশ্বের ভুবন আধুরাতে যদি ঘুম ভেঙে যায় মনে করে মোরে প্রিয় যেন সে তোমায় জড়িয়ে রয়েছে জড়িয়ে রয়েছে আখি ঘরে প্রিয় কেমন কেমন হইয়াছিল বলি ভই এখন কেমন কেমন হইয়াছিল মন দিয়া নিরালে বসে সোনা মন দিয়া নিরালে বসিয়া মন দিয়া নিরালে বসে সোনা মন দিয়া নিরালে বসিয়া আমার মনের কথা আমার মনের কথা মনের কথা ভক্তি লতা মনের কথা ভক্তি লতা শাস্ত্র মতে গা আছে গাথা কথাটা কি বোঝা যাচ্ছে দিনের বেলা কি করতো শিকার করতো আর রাত্র হলে পঞ্চশীল পালন করত এই পঞ্চশীলের কারণে রাত্র হলে তিনি বিশাল বড় এক রাজা হয়ে যেত কি হতো বিশাল বড় রাজা হয়ে একজন শ্রেষ্ঠী হয়ে যেত আবার যখন আস্তে আস্তে যখন রাত্র প্রভাত হতো একটা পুকুরের পাড়ে গিয়ে মানে তিনাডু মানে পুকুরের মতো হয়ে বসে থাকতো শরীরের মাংসগুলো বসে 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 পড়তো একটা কুকুর এসে কামড়িয়ে কামড়িয়ে মাংসগুলো খেত এইভাবে ভবের কথা শোনো দিয়া মন এই তো তোমার কষ্ট ছিল আর তো কোনো কষ্ট নাই রে আসলের কারণ আর একটা ছোট্ট কথা রয়েছে বলে তুমি যখন সঙ্গভেদ করে চলে গিয়েছিলে আর সঙ্গভেদ করে যারা যায় তারা যদি কোথায় যদি গিয়ে যদি ভিক্ষা করে সেটাকে সুয়াঙ্গ বলে না সেটাকে পিণ্ড বলে না সেটাকে কি বলে পারিভাষিক অন্ন আর কি বলে তোমার দুয়ারে আবার বলো এটাকে কি বলে পারিভাষিক অন্ন বুঝে গিয়ে না দাদা 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 কথা বুঝে গিয়ে না এটাকে কি বলে পারিভাষিক অন্ন এটাকে পিণ্ড বলে না এটাকে কি সুয়াঙ্গ বলে না তিন বাবা দুয়ারে বলতে জানি বলে কষ্ট করে হ্যাঁ আর নাই না গাটি ভিতর গান গাইও দাদা হ্যাঁ না তাই বলে আমি কেন সহজভাবে করো শুধু সজ্জন মন্ডলী
যাবার সময় তোমার কাছে আমি দুই একটি কথা জানতে চাইবো। চাই তোমাকে সর্বপ্রথম আমার জিজ্ঞাসা, আচ্ছা দাদা এখানে আজকে একটা সঙ্গদান, এই সঙ্গদানে কি আপনারা স্বইচ্ছায় আছেন নাকি নিমন্ত্রণ করা হয়েছে? আপনাদেরকে অবশ্যই নিমন্ত্রণ করা হয়েছে নাকি নয়? নিমন্ত্রণে আমন্ত্রিত হয়ে আজকে আপনি সঙ্গদানে আসছেন। কিন্তু আমি দেখলাম ভগবান এক জায়গাতে তুমি জোরপূর্বক তার এখানে সঙ্গদান গ্রহণ করছো, মানে জোরপূর্বক তোমাকে সঙ্গদান করতে হবে, আমাকে নিমন্ত্রণ করতে হবে। কথা বুঝে গিয়ে না কথা? মানে তোমাকে সঙ্গদানও করতে হবে, আমাকে নিমন্ত্রণও করতে হবে। আর জিনিসটা না বুঝলাম যে গায়ে জোরে বা মানুষের তো যাচিয়ে রে নিমন্ত্রণ লো, এর সাথে নির্লজ্জ কাজ পৃথিবীর কোনো কিছু নাই। আছে কি এর সাথে নির্লজ্জ কাজ পৃথিবীতে কোনো কিছু নাই? আর সেখানে আবার কিবা পাইলা তুমি আমার জানতে ইচ্ছা হয় করে জানিলে একটু খুলিয়া বলবে। ভক্তগণা বসে আছে আসরে নি, ভক্তগণা তোমার জন্য আসরে অবশ্যই বসে আছে। পরে তোমার সাথে নিয়া চল সজ্জন মন্ডলী। প্রশ্ন নম্বর 1, এবার তৃতীয় নম্বর প্রশ্ন আরেকটু সুন্দর থেকে আমি জানতে চাই, ভগবান রে তুমিও তো একদিন ভিক্ষার জন্য বাইর হইয়েছ, কথা মিথ্যা নাই? আর ভগবান সাহায্য একদিন ভিক্ষার লাগুনি বাড়িয়ে যে ঠিক গ্রামে 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 যায়, কোনো কই এক মুঠ শৈল নদে দুগা বাতো নদে এদিনা দুগা যাবো নদে যাবো কোনো কিছু সাইডে মুখ কালা করে একটা গাছের তলে বড়িয়ে যায়, মুখ কালা করি একটা গাছ তলে বই। এখন প্রশ্ন অনত ভগবান সারাদিন অনেক ভিক্ষা করি কিছুই না হইলেন, আর গাছতলে যাই ভরিলেন, এই গাছতলে অনেক কি জিনিস পাইলেন? গাছের তলে অনেক জিনিস পাইলেন। ডাক দিয়াছে দয়াল আমারে, রইব না আর বেশি দিন, আমি চলতি পথে 2 দিন থামিলাম, ভালোবাসার মালা খালি গলে পড়িলাম, হায়রে গলে পড়িলাম। আমি চলতি পথে
প্রশ্ন বুঝে গিয়েছে দাদা? দুইটি প্রশ্ন, আর প্রশ্নের দরকার নেই। এই দুইটি প্রশ্ন সুন্দর করে উত্তর দিতে গেলে তাও ঘন্টার চাইতে বেশি সময় লেগে যাবে। আর আপনি একটু ধৈর্য সহকারে বসুন। আমার বিকাশ দাদা একাশোর গান করার পরেই তারপর আমরা জুটকের দিকে যাব। ঠিক আছে বাবা? কারণ সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তো তারও কিন্তু বাবা খুব পরিশ্রান্ত। গতকাল রাত্র গান ছিল, আবার আজকে দিনের বেলায় এই স্টাফ যেগুলো দেখা যাচ্ছে সবাই আমার সাথে টেলিভিশনের প্রোগ্রামে ছিল। এই টেলিভিশনের প্রোগ্রাম করে আবার সেখান থেকে বেরিয়ে চলে আসলাম। এক ফোঁটা ঘুমও কিন্তু যেতে পারি নাই। বলে কেন? আমি গতকাল বিকাশ দাদাকে কথা দিয়েছিলাম যে আমি আপনার গানে অবশ্যই যাব। তবে একটি কথা, গানের সাথে মানুষকে আনন্দ দেওয়ার জন্য আমরা অনেক কথা বাবা বলে থাকি। আসলে এগুলো কোনো বাঞ্ছনীয় নয়, এগুলো কোনো আমাদের মনের ইচ্ছা নয়। কিন্তু মনের ইচ্ছা না থাকা সত্ত্বেও একটু দুষ্টামি করতে হয়। কেন? মানুষকে বসিয়ে রাখার জন্য। কথা বুঝে গেছে বাবা? মানুষকে বসিয়ে রাখার জন্য। তো আমার কথায় যদি আপনারা কারো কোনো মনে যদি কষ্ট পেয়ে থাকেন বা কারো মনে যদি রেখাপাত হয়ে থাকে, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।